আর যেন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে আমরা প্রতিযোগিতা করতে পারি এবং এর মাধ্যমে আমাদের তরুণ সমাজকে সমাজের যে খারাপ প্র্যাকটিসগুলো আছে, যেমন মাদক আছে, সন্ত্রাস আছে, সেখানে যেন তারা জড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার জন্য এই ধরনের কর্মসূচি আমরা আরও দেশব্যাপী নিব। আমরা এই সরকার প্রথম থেকে স্পষ্টভাবে আমরা বলছি যে তরুণরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, শিশু কিশোররাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলব, আমরা ঠিক সেরকম একটা বাংলাদেশ ভবিষ্যতে গিয়ে পাব। সেই উদ্দেশ্যে তরুণদেরকে মাদক থেকে দূরে নিয়ে খেলাধুলা এবং বিভিন্ন ধরনের শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। জনগণের পক্ষ থেকে আপনারা তাদের সহযোগিতা করছেন, সমর্থন করছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে দুঃখজনক যে এই জুলাই গণঅভ্যুত্থানে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি, সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি, সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে। আপনারা দেখবেন যে আমরা আসলে ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে অনেকে এখন মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব। আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরিয়ে দিল, আমার তাকে 50 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে। আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার, কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না। কিন্তু তাদেরকে আমরা স্পষ্টভাবে একটা বার্তা দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে পূর্ববর্তী আর কোনো এ ধরনের প্র্যাকটিস আর বরদাস্ত করা হবে না। সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে কারণে জীবন দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য,